নিউজ, জনগণের পাওয়ার হাউস। আর শুধু তথ্য পুঁজি, আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ, আর ওর পুঁজি হলো কি সিবিআই আর ইডি। সিবিআই ইডি বাদে সাধারণে বালতো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নেয়। সিবিআই ইডি বাদে সাধারণে বালতো দূরের কথা, একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নেয়। সন্দেশখালী পুলিশের জন্য তো আগের বার যখন মারপিটটা হয়েছিল এরকম সন্দেশখালী পুলিশ থাকলে আমাদের মাঠে ঘাটে লুকাতে হতো কি এই এক বছর বাচ্চাটা পরীক্ষা পিছিয়ে গেছে কেটাই হবে। তুমি একটু হাতটা তোমার ডেট বলুন আমার লিখে নেই, বলুন এই ডেটে সাধারণ সাকার হবে কেন বলতে পারবেন না? কেন বলতে পারবেন না? কেন বলছেন আরাম করছে এখানে ঝামেলা হচ্ছে বলে আপনারা এখানে চুপ করতে বলতে পারছেন? সাধারণ কথায় আপনারা খুঁজতে পাচ্ছেন না? সাধারণ শেখা ধরতে পারে না, মহিলাদের এখন চুপ করুন, এনা শাখানি পরে ঘুমটাতে বসে থাকুন, তবে মমতার পুলিশ চুপ করবে। মমতা 1000 টাকা 500 টাকা দিয়ে আর মহিলাদের বলছে চুপ করুন, চুপ করুন। শাখা জুড়ি পরে আপনারা বসে থাকুন আর আমাদের পুলিশের দায়িত্বটা দিন, পুলিশের দায়িত্বটা দিন। এতদিন সাধারণ শেখা খুঁজে বের করতাম, সাধারণ শেখা খুঁজে বের করতাম। চাই না আমরা মমতার সহযোগিতা, চাই না আমরা মমতার সহযোগিতা, চাই না আমরা যে রকম আগে মমতা টাকা দিত না আমরা বাঁচতাম না। আমার স্বামীরা ইনকাম করেনি, আমার স্বামীরা ইনকাম করেনি, এখন কিসের জন্য মমতা দিয়ে আর আমাদের মানি যদি নিয়ে মাঠে ঘাটে খেলছে আর আমার স্বামীদের কল থেকে নিয়ে গিয়ে কেস দিচ্ছে। 4টা 5টা ওরা কেস কে জামিন দেবে? আমার স্বামীরা আমাদের খেতে হবে। 10 দিন চেয়েছিল পিসি, সেটা এই 14 দিন চেয়েছিল পিসি, সেটা 10 দিন এলা হয়েছে। এটা যে 9 নেজার 9 আর নেজার 8-এ সোনারেস্টের পেয়ার ছিল, সেটা এলা হয়েছে। তার ভিতরে কি কি কেসের ধারা দেওয়া? ধারাও অনেক আছে, একটা না একাধিক ধারা, যেমন 353, 307, 333 থেকে শুরু করে 392 থেকে শুরু করে অনেক, মানে পুলিশের তরফ থেকে 14 দিন চাওয়া হয়, চাওয়া হয়েছে, সেটা 10 দিন এলা হয়েছে। আর নেজার 8-এ সোনারেস্টের পেয়ার ছিল, সেটা এলা হয়েছে। কটা কেস ছিল আজকে 2 কেস, কি কি কেস? নেজার 8 আর নেজার 9। 9 ইডির কেসটা কি ছিল? এদিন 9 আর 8টা ছিল পুলিশ সুমোটো করেছিল, যেটা যতগুলো কেস দেওয়া ধারা দেওয়া হয়েছে সবগুলোই নন বেলেবল, ম্যাক্সিমাম নন বেলেবল হয়েছে। এটা যে 9 নেজার 9 আর নেজার 8-এ সোনারেস্টের পেয়ার ছিল, সেটা এলা হয়েছে। তার ভিতরে কি কি কেসের ধারা দেওয়া? ধারাও অনেক আছে, একটা না একাধিক ধারা, যেমন 353, 307, 333 থেকে শুরু করে 392 থেকে শুরু করে অনেক, মানে পুলিশের তরফ থেকে 14 দিন চাওয়া হয়, চাওয়া হয়েছে। সিপিএম এর পতন হয়েছে এবং আবাহন হয়েছে বাংলার অগ্নিকণা। তাহলে আজকে যখন আপনারা জানছেন যে শাহজাহান শেখেরা দিনের পর দিন মেয়েদের ডেকে আনছে এবং একটা বিরাট প্রতিবাদ সংগঠিত হয়েছে, হাজার হাজার মেয়ে রাস্তায় নেমে এসছে, ধরে নিন যে সেটা ফেক, আমি ধরলাম মিথ্যা, কিন্তু জনহিতকর সরকার থাকলে এবং 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি আবার মহিলা, তিনি কি, আমি হলে কি করতাম? আমি হলে বলতাম যে একদম প্রথম একটা জুডিশিয়াল কমিশন বসিয়ে দিতাম, রিটায়ার্ড হাইকোর্টের জাস্টিসকে দিয়ে বলতাম যে 15 ডেজের মধ্যে আপনি রিপোর্ট সাবমিট করবেন। ন্যাজাটের বিডিও, ন্যাজাটের বিএলআরও, ন্যাজাটের ওসি, লোকাল এসডিও, লোকাল ডিএম, লোকাল এসপি, এই কজনকে স্পটে সাসপেন্ড করতাম এবং শাহজাহান, উত্তম এবং শিবু এই 3 জনকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিতাম, পরে বিচার হবে। পুলিশের অন্তর্জলি যাত্রা কমপ্লিট করে দিয়েছে অনুব্রত মণ্ডল। যেদিন ঘড়ি দেখে একজন ডিএসপির সামনে বলছে এখন কটা বাজে, 9:30 বাজে, আমি 8 ঘন্টা আপনাকে সময় দিলাম, এর মধ্যে যদি অমুককে তুলে আনা না হয় তাহলে আমি বোমবাজি করব। সেই দিন অনুব্রত মণ্ডলকে যদি ঘাড় ধরে বলা হতো যে ঢুকে যাও, তোমাকে আমি কাস্টডিতে নিলাম,
কোনো এসপি পারেনি, কোনো ডিএম পারেনি, কোনো ওসি পারেনি। সেই দিন থেকে পশ্চিমবঙ্গ পুলিশের অন্তর্জল যাত্রা শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশের খতরনাক রূপ যদি কেউ দেখে থাকে 10,35,00,000 মানুষের মধ্যে, ফার্স্ট লোকটার নাম হচ্ছে কুণাল ঘোষ। 3.5 বছর এই মানুষটাকে পচিয়েছে এই পুলিশ। তারা জানে যে কিভাবে 501টা মামলা দিয়েছিল কুণাল ঘোষের বিরুদ্ধে। কুণাল ঘোষের থেকে নির্মম সাক্ষী পশ্চিমবঙ্গে কেউ নেই পুলিশের। পুলিশের শুধু দেখেননি, আরে আমি পুলিশের আইজি ছিলাম, আমরা পুলিশকে অনেক জানি, আমরা কি রোলে পুলিশকে দাঁড় করিয়েছিলাম। আজকে সে রোল পুলিশের নেই, আজকে পুলিশের ইন্টিগ্রিটি নেই। আজকে যখন এই অপকর্মগুলো হচ্ছিল তখন নেজার থানা বলছে শিবুদার কাছে যান, উত্তমদার কাছে যান, শাহজাহানের কাছে যান। ওয়াই, কেন যাবে আমি ওখানে? তুমি এজেন্সি, তুমি পুলিশ। তাহলে পুলিশ ফেল করেছে, বিএলআরও ফেল করেছে, বিডিও ফেল করেছে, এসডিও ফেল করেছে, ডিএম ফেল করেছে, এসপি ফেল করেছে, উইমেন্স কমিশন স্টেটের ফেল করেছে, শিশু কমিশন ফেল করেছে, হিউম্যান রাইটস কমিশন ফেল করেছে, সিআইডি ফেল করেছে, আইবি ফেল করেছে। এই 11টা প্রতিষ্ঠান ফেল করার দায়িত্বটা কে নেবে? মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কোথায় স্টেট প্রশাসন? স্টেট প্রশাসন বিগ জিরো, রসগোল্লা। আর কেন্দ্রীয় বাহিনী, আমি কেন্দ্রের কথা আপনাকে বলছি, ভেরি ক্লিয়ার। যেটা সুমন একবার একটুখানি ছুঁয়ে দিয়েছে, ও বলেছিল ও চালাক ছেলে, একটুখানি টাচ করে গেছে। সেটিংটা কিরকম? রাজ্যপাল আজ অব্দি যতবার রিপোর্ট দিয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন 355 বার কেন্দ্রীয় দলে রাজ্যে ভিজিট করেছে। 355 বারের ফল হচ্ছে অশ্বডিম্ব, বিগ জিরো। রাজ্যপালের রিপোর্ট বিগ জিরো। সেটিং আছে, কারণ এখানে আরএসএস চায় না যে এখানে যদি মমতা ব্যানার্জি হচ্ছে বাফার, বেস্ট বাফার, মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দিলে সিপিএম কংগ্রেস যদি চলে আসে তাহলে তাদের সঙ্গে ইডিওলজিক্যাল যে সংঘাত হবে সেই সংঘাতটা আরএসএস ট্যাকল করতে পারবে না। দে নো ইট ভেরি ওয়েল। সো দেয়ার বেস্ট বেট অ্যান্ড বেস্ট বাফার ইজ মমতা ব্যানার্জি। তার জন্য তারা মমতা ব্যানার্জিকে এই রাজ্যে পুষে রেখে দেবে। এর থেকে নির্মম বাস্তব আর কিছু হতে পারে না। এবং এই সেটিং এখানে চলছে।